নিজেদের ভুলে কম পারিশ্রমিকে এবারের লিগে খেলতে হচ্ছে জাতীয় দলের তারকা নারী ফুটবলারদের। মারিয়া মান্ডা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, রুকনা চাকমা, তহুরা খাতুন, এই খেলোয়াড়রা এবার বেশ ভালো দামে খেলতে পারতেন যদি তারা প্রথম থেকে একটু ছাড় দিতেন ক্লাবগুলোকে। তবে এই ফুটবলাররা নিজেদের অনভিজ্ঞতার কারণে প্রথম দিকে পারিশ্রমিকের ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় ছিলেন, যে কারণে তাদের কমপক্ষে 1.5 থেকে 2 লাখ টাকা কমে এবারের লিগে খেলতে হচ্ছে। জানা গেছে এবারের লিগের নতুন দল রাজশাহী স্টার্স বেশ ভালো দামেই খেলোয়াড়দের নিতে চেয়েছিলেন। কোনো খেলোয়াড় 6 লাখ করে দাবি করেছিলেন, কিন্তু রাজশাহী স্টার্স বলেছিল তাদেরকে 5 লাখে নেবে। কিন্তু এই ফুটবলাররা তাদের 6 লাখের বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়নি প্রথম দিকে। তারা বলেছে 6 লাখ দিলে খেলবে, না তারা খেলবে না। যে কারণে রাজশাহী স্টার্স বেশ কয়েকজন খেলোয়াড়কে নেয়নি, বিকল্প হিসাবে অন্য খেলোয়াড়দের নিয়েছে। একই সাথে এই খেলোয়াড়দের আশা ছিল তারা বাংলাদেশ পুলিশ দলে খেলবে। শেষ পর্যন্ত পুলিশও বাজেট সংকটে এই মনিকা, মারিয়া, রূপনা এদেরকে নিতে পারেনি। শেষ পর্যন্ত এই ফুটবলারদের ক্লাব পায়েই অনিশ্চিত হয়ে যাচ্ছিল। জাতীয় দলের তারকা 6-7 জন খেলোয়াড় প্রায় বসে থাকার উপক্রম হয়েছিল এবারের লিগে। শেষ পর্যন্ত ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এগিয়ে আসায় 2 শামসুন্নাহার, মনিকা, মারিয়া, তহুরা খাতুন এদের একটি গতি হয়েছে। এরা এখন খেলতে যাচ্ছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে। বুড়িগঙ্গা পাড়ের ক্লাবটি শেষ সময়ে এসে দল গড়েছে, ভালো দল গড়েছে। এই ভালো দল করার নেপথ্য হলো এই মনিকা, মারিয়া, তহুরারা যখন ক্লাব পাচ্ছিল না, তখনই অপেক্ষাকৃত কম দামে তারকা খেলোয়াড়দের নিয়েছে ফরাশগঞ্জ। জানা গেছে 2 নেপালি এবং জাতীয় দলের 5 তারকা ফুটবলারকে মাত্র 15 লাখ টাকায় নিচ্ছে পুরান ঢাকার এই ক্লাবটি। এখানে কমপক্ষে তাদের 2 থেকে 2.5 লাখ টাকা কমে খেলতে হচ্ছে এখন ফরাশগঞ্জে। এটি আসলে খেলোয়াড়দের অনভিজ্ঞতা। তাদের বোঝা উচিত ছিল দেশের আর্থিক অবস্থা, সেই সাথে এবার বসুন্ধরা কিংস নেই আতাউর রহমান ভূঁইয়া মানিক স্পোর্টিং ক্লাব, যে কারণে তাদের পারিশ্রমিক পড়ে গেছে। পুলিশ যদি সেভাবে ভালো দল করতে পারতো, তাদের বাজেট যদি পর্যাপ্ত থাকতো, তাহলে এই ফুটবলাররা ঠকতেন না। কিন্তু তারা সেখানে যেতে পারেনি, কারণ পুলিশের বাজেট সংকট। ফলশ্রুতিতে কম দামেই খেলতে হচ্ছে তাদেরকে। রাজশাহী স্টার্স প্রথম দিকে যে প্ল্যান করে নেমেছিল, এই খেলোয়াড়রা যদি একটু ছাড় দিতেন, জানা গেছে রাজশাহী স্টার্সের কর্মকর্তারা তাদেরকে কমপক্ষে 50,000 টাকা বা 1 লাখ টাকা পারিশ্রমিক কমাতে বলেছিলেন, কিন্তু ফুটবলাররা রাজি হননি। যদি তারা রাজি হতেন তাহলে হয়তো তারা 4-5 লাখে খেলতে পারতেন রাজশাহী স্টার্সে। কিন্তু এখন তাদেরকে 2 থেকে 2.5 লাখ টাকা খেলতে হচ্ছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে, যা ফুটবলারদের জন্য একটি বাজে ঘটনা। তারা কম পয়সা পাচ্ছেন, এমনি তাদের লিগটা হয় না, অনেক দিন পরে লিগটা মাঠে গড়াচ্ছে, 1 মাসের লিগ। কিন্তু তাদের একটু ভুলের কারণেই তারা সেই চাহিদা মতো পারিশ্রমিকটা পেলেন না। তারা যদি একটু ছাড় দিতেন, তাহলে এই সিজনে তারা কমপক্ষে 2 লাখ টাকা বেশি পেতেন। আর সেই দিকে ফরাশগঞ্জ ওই সুযোগটাই নিয়েছে। তারা মোটামুটি মানের একটি বাজেট নিয়েই এখন ভালো দেব, মোটামুটি মানের একটি এই সুযোগই নিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তারা মোটামুটি মানের বাজেট দিয়েই এখন চ্যাম্পিয়ন ফাইটিং দল গড়ে ফেলেছে। গোলপোস্টের নিচে নিয়ে তাদের একটু সমস্যা আছে। গোলরক্ষক হিসেবে ফরাশগঞ্জ নিয়েছে ইয়ারজান বেগমকে। এই ইয়ারজান বেগম সর্বশেষ অনূর্ধ্ব-16 নারী সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকার ঠেকিয়ে। এছাড়া দলে আছেন আরেক গোলরক্ষক সেজুতি। আসলে তাদের ইয়ারজানকে পাওয়ার কথা ছিল না। শেষ মুহূর্তে রাজশাহী স্টার্স রূপনা চাকমাকে পেয়ে যাওয়ায় তারা ছেড়ে দেয় ইয়ারজানকে। তখন ইয়ারজান এসে যোগ দেন ফরাশগঞ্জে। অন্যদিকে রাজশাহী স্টার্স স্ট্রাইকার হিসেবে ভালো কাউকে পায়নি। তাদের ভরসা এখন সৌরভী, এখন প্রীতি এবং আলপি আক্তার। এই দুজন অনূর্ধ্ব-17 জাতীয় দলের খেলোয়াড়, দুজনেরই ভারতের বিপক্ষে গোল করার অভিজ্ঞতা আছে। আর জাতীয় দলের সাবেক ফুটবলার সানজিদা গেছেন বাংলাদেশ পুলিশে। উঠতি স্ট্রাইকার সাগরিকারও ঠিকানা বাংলাদেশ পুলিশ। মুনকি গেছেন রাজশাহী স্টার্সে। আইরিন এবং কোহাতি কিসকু গেছেন বাংলাদেশ পুলিশে। আর বাংলাদেশ আর্মি দলের তো বেশ কিছু খেলোয়াড় আছে, তাদের নিজস্ব খেলোয়াড় আছে, আর কিছু খেলোয়াড়কে তারা নিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শান্তি মাডি, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, মাহফুজারা। মোটামুটি বলা যায় এবার 5 দলের মধ্যে শিরোপার লড়াই হবে। রাজশাহী স্টার্স, বাংলাদেশ পুলিশ, আর্মি, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, এদের মধ্যেই লড়াইটা হবে। আর আনসারের কিছু উঠতি খেলোয়াড় আছে। আনসার তাদের বেশ কিছু নিজস্ব খেলোয়াড় নিয়ে দল গড়ছে। আনসারের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের মিডফিল্ডার উমেলা মার্মা, এছাড়া ডিফেন্ডার কারণু সিং মার্মা, ফরওয়ার্ড পূর্ণিমা মার্মা, গোলরক্ষক মালাথুই। এরা হলেন আনসারের বড় তারকা এবারের লিগে। এদের নিয়ে এবার লড়াইটা হবে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, রাজশাহী স্টার্স, বাংলাদেশ আর্মি এবং ফরাশগঞ্জ, এই 5 দলের মধ্যেই এবারের শিরোপার লড়াই হবে। 11 দলের এই লিগ। প্রত্যেকটা দল
একে অপরের সাথে একবার করে ম্যাচ খেলবে, অর্থাৎ এক একটি দল 10টি করে ম্যাচ পাবে এবারের লিগে। এই লিগ শেষে এই দলগুলোর প্রস্তুতি শুরু হবে ভীষণ অস্ট্রেলিয়ার, অর্থাৎ জাতীয় দলের খেলোয়াড়রা কিংবা উঠতি খেলোয়াড়রা যারা জাতীয় দলের জন্য কড়া নাড়ছেন তারা এরপর ক্যাম্পে ডাক পাবেন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। এবারের নারী লিগের আরেকটি বিশেষত্ব হলো প্রত্যেকটি দল 4 জন করে বিদেশিকে রেজিস্ট্রেশন করাতে পারবেন, তবে এক ম্যাচে একটি দল 3 জনের বেশি বিদেশিকে খেলাতে পারবেন না। সে সাথে প্রতি দলে 4 জন করে অনূর্ধ্ব 20 এবং 4 জন করে অনূর্ধ্ব 17 ফুটবলার থাকতে হবে। আর একাদশে এই অনূর্ধ্ব 20 বয়সী 2 জনকে এবং অনূর্ধ্ব 17 বছর বয়সী 2 জনকে খেলাতে হবে। আর এদের বদলি হিসেবেও নামাতে হবে সেই বয়স শ্রেণীর খেলোয়াড়দেরকেই।